আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা কেমন আছেন? হিন্দুদের নমস্কার। আজকে আমি আপনাদের একটি সম্পূর্ণ নতুন ভিডিও দেখাবো। দেখতেছেন, এটা আমাদের দয়রামপুর গ্রামের মাঠ, থানা আটঘরিয়া, জেলা পাবনা। সুন্দর একটি এই ধানের বয়স কিন্তু ভাইয়েরা বেশি দিন না, মাত্র 1 মাসের মতো বয়স। প্রথম রোজাতেই ধান লাগানো। আর এই ধান কিন্তু গরমের কারণে অনেকগুলো বেড়ে উঠেছে। এক আফা ধান বস্তায় মাথায় করে নিয়ে আসতেছে। অনেক সুন্দর দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরলাম। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আই এম মন্টু খান, গ্রাম দয়রামপুর, থানা চাটমোহর, জেলা পাবনা। তো ধানে মাজরা পোকা লাগলে করণীয় কী, তো অবশ্যই আপনারা পরামর্শ দেবেন। আর আমি যেটুকু জানা সেটুকু আমি অবশ্যই কৃষক ভাইদের পরামর্শ দেব। যে সকল কৃষক ভাইরা ধানে মাজরা লেগেছে, অবশ্যই আপনারা ভালো কোম্পানির দানাদার ব্যবহার করবেন, ভালো কোম্পানির কীটনাশক ব্যবহার করবেন। যেমন সিনজেন্টা আছে, বায়ারের আছে, সিনজেন্টা ধরেন, অনেক অ্যান্টিবোরাক পাতা আছে, অনেক রকম অনেক নামি দামি কোম্পানি আছে। তো অবশ্যই এরকম বিফার 5G এরকম কিছু বিষ ব্যবহার করবেন। তো অবশ্যই এই ধানের বয়স কিন্তু বিশ্বাস আপনারা করলে করবেন, না করলে নাই। কারণ এই ধানের বয়স কিন্তু প্রথম রোজাতে কিছু কিছু কৃষক ভাইরা লাগাইছে। আর আমাদের এই মাঠটা অনেক পরিমাণে সরিষা ছিল, এর কারণে ধান লাগাতে লেট হয়ে গেছে। তো যতদূর চোখ যায় শুধু ধান আর ধান। এই ধানের সম্পূর্ণ কিন্তু আমাদের মাঠটা জুড়ে দেখুন ধান, যতদূর চোখ যায় আমি দেখাচ্ছি। ওটা চকের ভিতর, একটা মাঠের ভিতর আর কি বাড়ি। একজন সারলে যাচ্ছে ডিশে করে, ছাগল যাচ্ছে রাস্তার উপর দিয়ে। দেখুন যতদূর চোখ যায় এই ডিবের একটি আওতা আছে, অর্থাৎ বড় একটি ডিপটি কল আছে। এই দেখুন বন্ধুরা, সেই ডিপটি কল যা 440 লাইন, 30 হর্সের মোটর পাওয়ার। আর এই ডিবির এরিয়াতে 250 বিঘের মতো জমি আছে। সম্পূর্ণ কিন্তু ধান নাবি করে লাগানো হয়েছে। অর্থাৎ এই পয়লা রোজার থেকে কিছু লোক রোপণ করেছে, কিছু লোক 8 দিন 10 দিন এরকমভাবে রোপণ করা শুরু করেছে। তারপরে কিন্তু ধানের এরকম পরিস্থিতি আমি আপনাদেরকে তুলে ধরছি, দেখাচ্ছি। আর অবশ্যই আপনারা খেয়াল করবেন যে ধানে মাজরা পোকা লাগলে কি কি বীজ দেওয়া যায়, অবশ্যই এগুলো লক্ষ্য করবেন। আর একটি কথা, আমাদের বাড়ির পাশেই কিন্তু রেল লাইন, এই যে মাঠের এই সাথে দেই দেখুন ট্রেন আসতেছে। এই ট্রেনটা কিন্তু ঢাকা থেকে আসতেছে, আন্তর্জাতিক ট্রেন। দেখুন ট্রেন। আপনার ধান যাতে মাজরা পোকা না খায় সেই দিকে লক্ষ্য করবেন। অবশ্যই কীটনাশক ব্যবহার করবেন। ধান যত নাবি লাগানো কেন না হোক, কারণ এখন বিভিন্ন ধরনের হাইব্রিড ধান বের হয়েছে, এর কারণে কৃষি ভাইরা সরিষা খায়। সরিষা খাওয়ার পরে কিন্তু এই যে এরকম ধানের পরিস্থিতি। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, আপনি দেখা যায় ধান এক কৃষক ভাই তার জমিতে সার বনতেছে, ছিটাচ্ছে। তো অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।
বেল বাটনটি অন করে সাথেই থাকবেন। আর আরেকটি কথা, আমি মাঝে কিছুদিন হলো একটু নিজের শারীরিক অবস্থার কারণে 2 মাসের মতো আমি ইউটিউব থেকে একটু বিরত ছিলাম। তো আবার আমি ব্যাক করেছি, আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। অবশ্যই প্রতিদিন এরকম ভিডিও ছাড়বো, দোয়া করবেন আমার জন্য, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। অবশ্যই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।